মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টেটে প্রার্থী বাছাইয়ের লড়াই শুরু হচ্ছে। এর মাধ্যমে প্রাইমারি ভোটেই ঠিক হবে নভেম্বরে কারা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় নামবেন। রিপাবলিকান ও ডেমোক্রেটরা টেক্সাস, নর্থ ক্যারোলাইনা ও আরকানসাসে প্রাইমারির মাধ্যমে নিজেদের প্রার্থী নির্ধারণ করছে। নভেম্বরে ডেমোক্রেটরা হাউস বা সেনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলে তারা ওয়াশিংটনে রিপাবলিকানদের একচ্ছত্র ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, প্রাইমারিতে সাধারণত ভোটার উপস্থিতি কম থাকে এবং অনেক আসনের ফল আগে অনুমেয় হয়। তবে এবছর আদর্শিকভাবে বেশি দৃঢ় সমর্থকদের প্রভাব বাড়তে পারে, যা বর্তমান পথধারীদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে আরও মেরুকৃত প্রার্থীদের এগিয়ে দিতে পারে। Starting in early March of 2026, each political party holds their own kind of what we call primary election. এমরি ইউনিভার্সিটির অধ্যাপক বার্নার্ড ফ্রাগা বলেন, যখন নভেম্বরের প্রতিযোগিতা তেমন হবে না বলে মনে হয়, তখন প্রাইমারিতে ভোটারের তুলনামূলকভাবে বেশি চরম বা ভিন্নধর্মী প্রার্থী বেছে নিতে স্বচ্ছন্দ বোধ করেন। তার ভাষায়, প্রাইমারি মূলত দলটির কট্টর সমর্থকদের নিজেদের পছন্দ প্রতিষ্ঠার সুযোগ। The North Carolina Academy of Family Physicians নভেম্বরে হাউসের সব 435টা আসন এবং সেনেটের 100টির মধ্যে 35টা আসনে ভোট হবে। টেক্সাস ও নর্থ ক্যারোলাইনায় সেনেট প্রাইমারি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ রিপাবলিকানদের অল্প ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা উল্টে দিতে ডেমোক্র্যাটদের এসব আসনে জয় প্রয়োজন। ঐতিহাসিকভাবে হোয়াইট হাউসে থাকা দলই মধ্যবর্তী নির্বাচনে আসন হারায়, আর ডেমোক্র্যাটদের সেনেট নিয়ন্ত্রণে নিতে দরকার মাত্র 4টি আসন উল্টে দেওয়া। This is a down payment, unfortunately, on what will be additional costs that Congress will have to vote on. Each state has a responsibility to do what they think is right, and their legislators have a responsibility to represent their constituents' views. টেক্সাসে রিপাবলিকান প্রাইমারি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দীর্ঘদিনের সেনেটর জন কর্নিন জনমত জরিপে পিছিয়ে আছেন স্টেটের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের কাছে, যিনি ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। প্যাক্সটনের অতীত বিতর্ক ও অভিযোগ নিয়ে ওয়াশিংটন ও টেক্সাস দুই জায়গাতেই উদ্বেগ আছে যে তিনি মনোনয়ন পেলে আসনটি ডেমোক্র্যাটদের জন্য প্রতিযোগিতামূলক হয়ে উঠতে পারে। Senator, we need leaders in this state who want to solve problems, not grandstand off of them. And I think that had their backs when the government came after them. ডেমোক্রেটিক শিবিরের প্রতিদ্বন্দ্বিতা মূলত স্টেট আইন প্রণেতা জেমস ট্যালোরিকো ও কংগ্রেসম্যান জেসমিন ক্রকেটের মধ্যে। সাবেক শিক্ষক ও ধর্মতত্ত্ব শিক্ষার্থী ট্যালোরিকো ধর্মীয় যুক্তি ব্যবহার করে রিপাবলিকানদের সমালোচনা করেন, আর ক্রকেট প্রগতিশীল ভোটারদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। জরিপে ট্যালোরিকো এগিয়ে রয়েছেন এবং প্রচারে তিনি সাউন্ড ব্রাঞ্চের মতো অবহেলিত এলাকায় পানীয় জলের সংকট তুলে ধরছেন। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে ধনী দেশে মানুষ যদি পানি না পায় সেটি নৈতিক অপরাধ। Nominating an extremist in a place like Texas or North Carolina might mean that an election in Georgia is more competitive than it should be. বিশ্লেষকদের মতে টেক্সাসের ডেমোক্র্যাটদের জয় শুধু সেনেট উল্টে দেওয়ার সম্ভাবনায় বাড়াবে না, ভবিষ্যতে আমেরিকার রাজনীতির দিক নির্দেশনাও ইঙ্গিত দিবে। নর্থ ক্যারোলাইনায় সাবেক ডেমোক্র্যাট গভর্নর রয় কুপার রিপাবলিকান নেতা মাইকেল ওয়াটলির বিরুদ্ধে লড়তে পারেন। এই লড়াই সেনেট নিয়ন্ত্রণের সমীকরণে গুরুত্বপূর্ণ। Candidates are effectively judged on one of two things: how strongly they support the president. সব প্রাইমারি লড়াইয়ের উপরই ট্রাম্পের প্রভাব স্পষ্ট। অধ্যাপক ফ্রাগার মতে, দুই দলীয় প্রার্থীদের মূলত বিচার করা হচ্ছে তারা প্রেসিডেন্টকে কতটা জোরালোভাবে সমর্থন করছেন বা তারা নীতির বিরোধিতা করছেন তার ভিত্তিতে। Who you voting for? easy decision. অর্থনীতি বিষয়ে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা কমে আসায় রিপাবলিকানদের জন্য এটি সতর্ক সংকেত হতে পারে। প্রাইমারিতে ট্রাম্প ঘনিষ্ঠ প্রার্থীরা কেমন ফল করেন সেটি নভেম্বরের নির্বাচনের সম্ভাব্য ফলের প্রাথমিক ইঙ্গিত হিসাবে দেখা হচ্ছে। মোস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।